হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনার রেসিপি শেয়ার করব, যেটা কিনা প্রত্যেক বাঙালি বাড়ির একটি জনপ্রিয় পদ। তবে এটা আমি কিভাবে বানাই আজকে সেই রেসিপিটাই শেয়ার করব, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু পনিরের ডালনা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি 1.5 খানা বড় সাইজের আলু, আর সেটাকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, হাফ চা চামচ পোস্ত, হাফ চা চামচ তিল, 5টা কাজু বাদাম একটু টুকরো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে তো একটা পোস্ত বা তিল 1 চা চামচ দিতে পারেন। সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর একটা বাটিতে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ লবণ, আর লবণটা দিয়ে একটু মিশিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল, 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর একে একে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর পনিরগুলোকে কিন্তু এরকমভাবে একটা একটা করে দেবো, যাতে খুব ভালোভাবে একটু ভাজা যায়। আর খুব বেশি কিন্তু পনিরগুলোকে ভাজবো না, জাস্ট একবার করে দিয়ে এপিট ওপিট ভেজে নিলে কিন্তু পনিরগুলো ভাজা হয়ে যাবে। দেওয়ার পর আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি, আর উল্টো দিকটা দেখুন হালকা দাগ ধরে গেছে। তো সবগুলোকে একবার করে একটু উল্টে উল্টে দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আগামী দিনে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্টস করে। তো সমস্ত পনিরগুলোই এরকমভাবে উল্টে দিচ্ছি, আর পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। তো সমস্তগুলো একেবারে উল্টে দেওয়ার পর আর একটুখানি ভেজে নিয়ে উল্টো পিঠটা, তারপরে এগুলোকে আমি একে একে সব তুলে নিচ্ছি। তো দেখুন এতটুকুই পনিরগুলো ভাজবেন, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর পনিরগুলো তুলে নেওয়ার পর আমি যে উষ্ণ গরম জলের সাথে লবণের মিশ্রণটা করে রেখেছিলাম সেই পাত্রে কিন্তু রেখে দেব, তাহলে পনিরগুলোর মধ্যেও কিন্তু খুব ভালো করে লবণ ঢুকে যাবে, আর পনিরগুলো অনেকটা সফট হয়ে যাবে। যতক্ষণে আমি মশলাটা কষাবো ততক্ষণেই এটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো, আর আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে আলুগুলো একটু সফট হয়ে যায় বা একটু সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আলুর গায়ে সুন্দর দাগ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। তো 1 মিনিট মতো আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে সুন্দর দাগ চলে এসছে। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে একটু ধারে ধরে তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ জিরে গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ ধনে গুঁড়ো, আর 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখছি। গুঁড়ো মশলা কিন্তু এরকমভাবে জলে গুলে রান্নায় ব্যবহার করলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ আসে। তো আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে যে তেল আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা এলাচ, 2 টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ ফোড়ন। খুব বেশি গরম মশলা কিন্তু রান্নায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/3 চা চামচ হলুদ। তারপর একটু তেলের ওপর নেড়ে নেব 30 সেকেন্ড মতো। খুব বেশিক্ষণ নাড়লে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তাহলে রান্নার স্বাদ তেতো হয়ে যাবে। তারপরে আমি গুঁড়ো মশলা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর 1 চা চামচ পরিমাণে চিনি। লবণটা কিন্তু আমি আগে পনির ভেজানো জলে মিশিয়েছিলাম, তাই সেই বুঝে দিতে হবে। মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে তেল ছেড়ে দিলে আগে থেকে তৈরি করে রাখা টমেটো, কাজু বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি, আর এরপর সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এরকমভাবে অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলা থেকে কিন্তু ধরে যেতে পারে। কিছুটা সময় ধরে এরকমভাবে কষাতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে।
এর সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখার চেষ্টা করবেন, লো টু মিডিয়ামে কষাবেন, নাহলে কিন্তু কাজু বাদাম আছে ধরে যেতে পারে। তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখুন কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলোর সাথেও একটু কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। আলুগুলোর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর তারপরে জলের থেকে তুলে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো যে লবণের জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, যাতে পনিরের গায়ে খুব ভালোভাবেই মশলাটা মিশে যায়। এর আগে কিন্তু আমি রান্নায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেটা কিন্তু ঝালের জন্য নয়। তো আমি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো 1/2 চা চামচ পরিমাণে। তো ঝালটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে আলু আর পনিরের মধ্যে যাতে মশলার ফ্লেভারটা মিশে যায়, তার জন্য আমি 3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর আলু আর পনিরটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়েছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এরপর আমি দিয়ে দেবো জল। পনির ভেজানোর জলটাই আমি দিচ্ছি, যেটুকু জলে আমি পনির ভেজিয়েছিলাম ওইটুকু জলই আমি দেবো, এর থেকে বেশি জল আমি দেবো না। যেহেতু আলুটা আগে থেকেই ভাজার সময় একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আর তার সাথে আমি আলু আর পনিরটাকে জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এটা গামাখা করব, খুব বেশি গ্রেভি করব না, সেই বুঝেই জলটা অ্যাড করেছি। আপনারা প্রয়োজন মতো জল অ্যাড করবেন। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আলু আর পনিরের মধ্যে ঢুকে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি হিং। হিংটা কিন্তু আপনারা কষার সময় দিতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ঘি, এটা আমার ঘরে তৈরি ঘি, যেহেতু প্রচণ্ড গরম তাই এটা একদম গলে গেছে। আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা, 2 চিমটি মতো আমি গরম মশলা দিয়েছি। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমার গ্রেভিটা একদমই ঠিক আছে, তার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। রুটি, লুচি, পরোটা বা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই এই নিরামিষ পনির আলুর ডালনাটা অসম্ভব ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।